নদিয়ার সাগরের মোহনায় পিরোজপুরের চিতলিয়া গ্রামে গড়ে উঠেছে বিশাল এক শুটকি পল্লী। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এখানকার বিষমুক্ত শুটকির কদর এখন দেশ জুড়ে। কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই তৈরি হওয়া এই শুটকি থেকে বছরে আয় হচ্ছে প্রায় কোটি কোটি টাকা। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে স্থানীয় শত শত মানুষের। কচা নদীর তীরে পিরোজপুরের চিথলিয়া গ্রাম এখন এক ব্যস্ত জনপদ। প্রায় 18 বছর আগে বারেরহাট মৎস্য বন্দরের পাশে ছোট পরিসরে শুরু হওয়া শুটকি ব্যবসা এখন বিশাল রূপ নিয়েছে। বর্তমানে 5 থেকে 7টি বড় কারখানায় নিয়মিত শুটকি উৎপাদন চলছে। প্রায় 2 শতাধিক শ্রমিকের নিপুণ হাতের ছোঁয়ায় চিথলিয়া পরিণত হয়েছে এক বিশাল বাণিজ্যিক কেন্দ্রে। এখানকার শুটকি পল্লীর প্রধান বৈশিষ্ট্য এটি শতভাগ নিরাপদ ও বিষমুক্ত। কোনো ধরনের কীটনাশক বা ক্ষতিকর রাসায়নিক ছাড়াই কেবল কড়া রোদ আর লবণের সাহায্যে প্রাকৃতিকভাবে শুকানো হয় এসব মাছ। কোরাল, লইট্টা, ছুরি, চিতল, হাইতা, মরমা, ঢেলা ও চাপিলা সহ প্রায় 40 থেকে 50 প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয় এখানে। মান ও প্রজাতিভেদে এখানকার শুটকি প্রতি কেজি 600 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়। প্রতি বছর এই পল্লী থেকে 1000 টনেরও বেশি শুটকি উৎপাদিত হচ্ছে, আর এই শুটকি থেকে বছরে আয় হচ্ছে প্রায় 5 কোটি টাকা, যা স্থানীয় কয়েকশো পরিবারের জীবিকার প্রধান উৎস। তবে এই শিল্পের প্রসারে কিছু অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানির জন্য একটি টিউবওয়েল এবং যাতায়াতের জন্য একটি মজবুত সেতু নির্মাণ করা হলে এই ব্যবসাকে আরও সম্প্রসারণ করা সম্ভব হতে পারে বলে বলছেন স্থানীয়রা। বারেরহাট বন্দর থেকে টাটকা সামুদ্রিক মাছ সংগ্রহ করে নিয়ে এসে শুটকি তৈরি করা হয় এখানে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়ার কারণে সারা দেশের ভোক্তাদের কাছে এই শুটকির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সরকারের ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়ন হলে এই শিল্প আরও বিকশিত হবে বলে মনে করছেন শুটকি ব্যবসায়ীরা। এই ফ্যাসা মাছ শুটকি হয়, ডেলা মাছ, এরপর ব্যাং মাছ, মরমা মাছ, বেজি মাছ, এরপর ইত্যাদি অনেক পদের মাছ আছে। এইগুলো আমরা শুকাই আমরা মাহাজনের কাজ করি, মাহাজনরা কেনে এইগুলো আমরা শুকাই এইগুলো এরা যেভাবে যে কায়দায় কয় এই কায়দায় আমরা শুকাই। মাছটা সংগ্রহ আমরা যে বিএফডিসিতে বিএফডিসি আছে, বিএফডিসি আড়ত থেকে কাঁচা মাছ মানে ওখান থেকে ক্রয় করি। ওখান থেকে ক্রয় করার পর তো এখানে নিয়ে আসি ট্রলার যোগে নিয়ে আসি, এখানে প্রসেসিং করা হয়। বিভিন্ন সিস্টেমে রৌদে দেওয়া হয়, ধোয়া মোছা করে শুকানো হয়। শুকানোর পর 7 দিন, 14 দিন, 15 দিন মাছ বুঝে আর কি, যেটা যে কদিন লাগে এই অনুযায়ী মাছটা শুকানোর পর মাছ আমরা চিটাং শুটকি বাজার আছে আসাদগঞ্জ, ওখানে মাছ পাঠাই দিই। কিন্তু 15 বছর ধরে মানে এবার কাজটা চলতে আছে শুটকি পল্লী। মৎস্য অধিদপ্তরের পরিচালনায় এখানকার 6টি বেডে শুটকি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে উৎপাদন পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ হওয়ায় এর মান অনেক ভালো। শুটকি শিল্পের প্রসারে সরকারি উদ্যোগের কথাও জানান জেলা মৎস্য কর্মকর্তা। শুটকি পল্লীতে বছরের 4 মাস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস যাবত এখানে বিভিন্ন রকম সামুদ্রিক মাছের বাজার হয়। তো এখানে যে 6টি বেড রয়েছে, 6টি বেডে প্রায় 40 থেকে 50 প্রজাতির সামুদ্রিক মাছ এখানে বাজারজাতকরণ করা হয়। এই বেডটি মূলত মৎস্য অধিদপ্তরের থেকে পরিচালিত হচ্ছে কোনো না কোনোভাবে, কারণ তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি। বিভিন্ন রকম কর্মশালায় তাদেরকে আমরা সুযোগ দিয়েছি যাতে তারা ভালোভাবে ওয়েল ট্রেন্ড হয়। কিন্তু এটি একদম রাসায়নিক ফ্রি বেড, যেখানে শুটকি তৈরি করে এবং শুটকির মান খুবই ভালো। এখান থেকে শুটকি পিরোজপুর সহ সারা বাংলাদেশে বাজারজাতকরণ করা হয় এবং বছরে প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার এখানে রপ্তানির সংস্থান রয়েছে এবং স্থানীয় পর্যায়ে বেশ কিছু মানুষের এখানে কর্মসংস্থান রয়েছে। সরকারের থেকে এখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে, বিভিন্ন রকম কার্যক্রম এখানে আছে। এই শুটকির উপরে একটা আধুনিক শুটকি বেড যাতে তৈরি করা যায়, জনের প্রকল্প উপস্থাপনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এখানে একটি আধুনিক মানের মানসম্মত শুটকি আমরা পিরোজপুর উৎপাদন করতে পারবো। সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তের ঋণ এবং অবকাঠামোগত উন্নয়ন পেলে পিরোজপুরের এই বিষমুক্ত শুটকি শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার শুভ, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।